নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কি বানাবো জানেন? তাহলে বলে ফেলি আজকে কি বানাবো। আজকে বানাবো আমি ঝিঙে পোস্ত। তো কড়াইয়ে গরম করার পর কি করলাম, তেল তো দিয়ে দিতেই হবে, রান্না করতে গেলে তেল লাগবেই। আর তারপর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন। দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাটা একটু লাল লাল হলে একটু জিরে দিয়ে দেবো, জিরে ফোড়ন। জিরে দেওয়ার পর একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আমি, কি বলুন তো, বলতে পারবেন? গেস করো, গেস করুন কী দিয়ে দিলাম আলু আর ঝিঙে। যেখানে কারা কারা ঠিক কমেন্ট করেছে। তাহলে আলুটাকে দিয়ে এবার কী করতে হবে, একটু ভাজতে হবে। বন্ধুরা, ঝিঙেটাকে দেখেন ছোটো ছোটো করে কেটেছি, আর আলুটাকে আরও ছোটো ছোটো করে কেটেছি। এবার ঝিঙেটা সেদ্ধই হয়ে যাবে একদম, বুঝতেই পারছেন। পেঁয়াজ হয়ে গেছে, আরও ছোটো 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 করে কেটেছি। ও এতে পেঁয়াজ নেই? না না, এটা পেঁয়াজ দেয় না, এটা নিরামিষ রেসিপি। ও সরি সরি, এটাতে এবার লাগবে, কি হয়? এবার আমি একটু ছোটো কাঁচা লঙ্কা বেটে দেবো। ভাজতে ভাজতে ভাজা ভাজা হতে থাকে। এই ঝিঙে পোস্তটা দিয়ে ডাল আর ঝিঙে পোস্ত খেতে বেশ ভালো লাগে। আপনি ডাল দিয়ে খেতে পারেন, আপনি রুটি দিয়ে খেতে পারেন, ঝিঙে পোস্ত খুবই ভালো লাগে। ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন এটাকে এবার দিতে হবে একটু নুন, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিতে হবে, জানেন তো কি, পোস্ত। ঝিঙে পোস্ত করতে গেলে পোস্ত ছাড়া তো ঝিঙে পোস্ত হবে না। তাই সেই যেটা আমি পেস্ট করেছি পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো জল, কারণ আমাকে তো আলু ঝিঙেটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো একটু জল, যাতে একটু গ্রেভি হয় পোস্তটাতে। ঝিঙে পোস্ততে একটু গ্রেভি না হলে কি ভালো হয়? আমার তো খেতে পেয়ে যাচ্ছে, এত বলো না। ডাল দিয়ে খাবি, দাঁড়া না, একটু দাঁড়া। কি শান্তিটাই না পাই নিরামিষকে। বন্ধুরা, একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি, একটু লাইক শেয়ার অবশ্যই করবেন রেসিপিটা ভালো লাগলে। আর আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার দেখুন এবার কী করবো বলুন তো, একটু পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি বাটিটাকে ধুয়ে, দিয়ে নাড়াচাড়া করে আপনি চাইলে শুধু আলু পোস্তও করতে পারেন ঝিঙে বাদ দিয়ে, সেটাও আপনি করতে পারেন। চাইলে আপনি আলু ছাড়া শুধু ঝিঙেটাকেও পোস্ত করতে পারেন। দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো একটু চিনি, তাতে টেস্ট, মুখের টেস্ট একটু চেঞ্জ হয়।